তুমি আমাকে কোনো রকম অভিযোগ করার সুযোগই দেবে না। আজ মেঘা ম্যাডামের কাছে পুরো সুযোগ ছিল সমস্ত প্রমাণ শুদ্ধ সত্যিটা বলার, তাহলে উনি বললেন না কেন? তাহলে কি মেঘা ম্যাডাম মিছে মিছে আমাকে ভয় দেখালেন? হতেও পারে, আর সেই জন্যই আমি হয়তো মেঘা ম্যাডামকে ভুল বুঝেছি। না না না, একবার ওনাদের আংটি বদলটা শেষ হয়ে যাক, তারপর আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আমাদের বাড়ির ছোট বৌমা অনুশ্রী, মানে আমার ছোট ছেলে ঈশান, ও যাকে ওর সহধর্মিণী হিসেবে পছন্দ করেছে, সে এ বাড়ির যোগ্য ছোট বউ। কিন্তু গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়া তো মুখের কথা নয়। গাঙ্গুলি বাড়ির বড় বউ যে হবে তাকে অনেক বেশি স্মার্ট হতে হবে, অনেক বেশি সহনশীল হতে হবে, পুরো পরিবারটাকে একসঙ্গে বেঁধে রাখার ক্ষমতা থাকতে হবে। আর সেই সব দিক থেকে মেঘা পারফেক্ট। তাই আজ মেঘা আমাদের এই গাঙ্গুলি পরিবারের বড় বউ। আমার না আছে রূপ, না আছে গুণ, গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। মেঘা ম্যাডামকেই মানায় ছোট সাহেবের পাশে। সারা দুনিয়া মায়ের গুণগান গায়, কিন্তু এই মাকে প্রথমবার মা মানায় তার প্রথম সন্তান। আমার ছেলেটাকে সামনে রেখো, দেখে রেখো। এই প্রথমবার আমার দায়িত্ব আমি অন্য কারোর সঙ্গে ভাগ করে নিচ্ছি। তবে আমার স্থির বিশ্বাস, আমি জানি তুমি আমাকে কোনো রকম অভিযোগ করার সুযোগই দেবে না। সে আমি জানি। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো। আচ্ছা, তাহলে এনগেজমেন্টের পর্ব শেষ আজকের মতো। তাহলে আমি কিন্তু এতক্ষণ ধরে একটা পার্টিকুলার জিনিসের জন্য অপেক্ষা করে আছি। আজকে স্পেশাল পারফরমেন্স, সেটা করবেন দি ইন্দ্রাণী গাঙ্গুলি। সবাই চাইছে, প্লিজ একটু অল্প করে। না 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 দিদি, আমরা সব সময় পারফর্ম করি, নাচানাচি করি, কিন্তু তুমি কখনো আমাদের সাথে একটু এনজয় করো না। আজকে তোমাকে করতেই হবে, ব্যাস। আমি জানি না, এই প্রথমবার আমি মীনাক্ষীর সঙ্গে একমত। এই তুমি গান চালাও, গান চালাও। এই চিরকুটে কি লেখা আছে? দেবুলি না আমাকে এখন বাইরে রাখছেন দেখা করতে।